হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছেদ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাল্টিপল ওয়েস ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ফন্ট সাইজ উইথ শর্টকাট কি এমএস ওয়ার্ড টিউটোরিয়াল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের বিভিন্ন ওয়েসে ইনক্রিজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ ব্যবহার করতে পারি শর্টকাট কি এর মাধ্যমে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। বেশ, মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করব, তো সেজন্য আমরা কি করব, তো আমরা ইনক্রিজ ডিক্রিজ তো কাজটা আমরা যে করবো। তো এখন আমি এভাবে ধরো এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি ধরো কি করব, এই লেখাটা আমরা ফন্ট সাইজ বড় করব। করার জন্য আমি এখান থেকে ফন্ট সাইজ কত দিব, এখানে আমরা দিয়ে কিন্তু মাউস পয়েন্টে রাখলে দেখতে পাচ্ছি। আমি ধরো ফন্ট সাইজ দিব 16, দিলে কিন্তু এই যে এরকম এসে পড়ছে। তাছাড়া আমরা যদি ফন্ট সাইজ এভাবে করি, এভাবে করা ছাড়া আমি যদি ফন্ট সাইজ দেখি লেখা দেই কত, আমরা ধরো দিয়ে দিলাম কত, আমাদের ফন্ট সাইজ 15, এন্টার দিলাম, এই যেহেতু কিন্তু হয়ে গেল। তো আমরা এখানে ক্লিক করেও বলছি কাজটা করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে এভাবে ছাড়াও কিন্তু ইনক্রিজ ডিক্রিজের মাধ্যমে কিন্তু আমরা কাজটা করতে পারি। এই যে আমাদের এখান থেকে এটা কি ইনক্রিজ, এটা আমাদের এখান থেকে ডিক্রিজ। তো এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। এখন আমরা ইনক্রিজ দিলে কি হবে, আমার লেখা বড় হয়, আর ডিক্রিজ দিলে ছোট হয়। কিভাবে, এই যে এটা কিন্তু শর্টকাট কিও আছে, এটা এই যে মাউস পয়েন্টার একটা শর্টকাট কি দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখান থেকে এই যে ইনক্রিজ, এই যেটা দেই, ব্যাস এই যে বড় হচ্ছে, ইনক্রিজ ফন্ট সাইজ দিলে বড়। আবার এই যে ডিক্রিজেরও কিন্তু শর্টকাট কি আছে, এটা দিলে এই ডিক্রিজ ফন্ট সাইজ দিলে ছোট হইতেছে, আস্তে আস্তে এই ছোট হইতেছে। তো এবার আমরা চাইলে এটা করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে, তাছাড়া কিন্তু আমরা আরও বিভিন্ন শর্টকাট কি দ্বারা করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে শর্টকাট কিগুলো কিন্তু আমি এদিকে লিখে রাখছি। এখন আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট, পর আমাদের এখান থেকে এটা আমাদের গেটার দেন। তো এখন আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি। আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে এই লেখাটুকু সিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট গেটার দেন চাপ দেই, লেখা কিন্তু বড় হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। আর আমি যদি কন্ট্রোল শিফট স্মলার দেন চাপ দেই, তাহলে কিন্তু লেখা ছোট হবে। দাঁড়াও, এই যে আমি কন্ট্রোল শিফট আমরা স্মলার দেন চাপ দেই, এই যে লেখা ছোট হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। আর গেটার দেন চাপ দিলে, আমরা গেটার দেন চাপ দেই, ব্যাস মানে ইনক্রিজ হচ্ছে। ব্যাস এই বিষয়টা আমরা চাইলে করতে পারি আমাদের এখান থেকে ইনক্রিজ আর ডিক্রিজ ফন্ট সাইজের বিষয়টা। তো আমরা এই শর্টকাট কি ছাড়াও কিন্তু আমরা চাইলে আরেকভাবেও কিন্তু শর্টকাট কি, এই যে এই শর্টকাট কিগুলো আছে এটা দিয়ে করতে পারি। তো এটা কি, আমরা কিন্তু আগে কন্ট্রোল শিফট গেটার দেন স্মলার দেন চাপ দিছি, আর এখন আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চাপ দিব। তা আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট, আমি ধরো লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেগুলো কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট বলে, থার্ড ব্র্যাকেট। কিন্তু আমাদের যদি আমরা এখান থেকে এই যে প্রথম, এটাকে আমরা কি আমাদের ফার্স্ট থার্ড ব্র্যাকেট বলে, যেটা আমরা এখান থেকে আমরা এটা দিলে আমাদের কি হবে, ডিক্রিজ হবে। আর এটা দিলে আমাদের এখান দিয়ে হবে আমাদের ইনক্রিজ হবে। আর এই যে এখান থেকে আমরা যদি এটা চাপ দেই, এই যে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি এটা চাপ দেই, তাহলে আমরা আমাদের এখান থেকে আমাদের কি হবে, মানে আমরা এটাই কোনটা, এটা হচ্ছে প্রথম থার্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট থার্ড ব্র্যাকেট, লাস্ট থার্ড ব্র্যাকেট। তো আমার প্রথম থার্ড ব্র্যাকেট যেটা ফার্স্ট থার্ড ব্র্যাকেট, এটা আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এই থার্ড ব্র্যাকেট চাপ দেই, প্রথম থার্ড ব্র্যাকেটটা এই যে ডিক্রিজ হতে ছোট হয়ে যাচ্ছে লেখা। আর আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে আমার লাস্ট থার্ড ব্র্যাকেট চাপ দিই, তাহলে ইনক্রিজ হবে, মানে বড় হইতেছে লেখা, এই যে বড় হইতেছে। তো এভাবে আমরা চাইলে করতে পারি শর্টকাট কি এর মাধ্যমে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। তো এখন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, যে কীভাবে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে মাল্টিপল মানে বিভিন্ন ওয়েসে বা বিভিন্ন মাধ্যমে ইনক্রিজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ ব্যবহার করতে পারি শর্টকাট কি এর মাধ্যমে। তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা তো এবার চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মাধ্যমে ইনক্রিজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ ব্যবহার করতে পারি শর্টকাট কি মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।